পাকিস্তান সফরে দুটি 4 দিন ও 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য এ দল ঘোষণা করেছে বিসিবি। দুই ফরম্যাটের জন্য আলাদা দল। জাতীয় দলের প্রস্তুতির লক্ষ্যে মুশফিক মুমিনুলের নামও আছে এ দলে। শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডে আছেন রিশাদ ও শেখ মাহেদী। ইসলামাবাদে হবে সব ম্যাচ। পাকিস্তানে বাংলাদেশ এ দল ও জাতীয় দলের টেস্ট সিরিজ প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে চলছে 3 দিনের ম্যাচ আবহে অনুশীলন। সফরসূচিতে এ দলের সিরিজ আগে থাকায় দুই ফরম্যাটের স্কোয়াড ঘোষণা বিসিবির। পাকিস্তান শাহিনসের বিপক্ষে এ দলের 2 টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 2 টেস্টের জন্য আলাদা 15 সদস্যের স্কোয়াড। রাখা হয়নি শান্ত, লিটন সহ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারকে। মাহমুদুল জয়, মুশফিক, মুমিনুল সহ 5 ক্রিকেটার খেলবেন প্রথম 4 দিনের ম্যাচ। ঘুরিয়ে ফিরিয়ে 2 ফরম্যাটে সৌম্য, বিজয়, সাইফুদ্দিন, হৃদয় ছাড়াও আছেন বেশ কয়েকজন নতুন মুখ। পেসার রুয়েল মিয়া। শুধুমাত্র ওয়ানডে সিরিজের জন্য রাখা হয়েছে রিশাদ ও শেখ মাহেদীকে। এমন দল দেওয়ার পেছনে কি যুক্তি বিসিবির? ফার্স্ট ম্যাচের জন্য টিম দেওয়া হয়েছে, তারপর আসলে অ্যাকর্ডিংলি যাবে এটা, যে সেকেন্ড ম্যাচ হবে। ফার্স্ট ম্যাচের পরে যারা টেস্ট টিমে চলে যাবে ওদের রিপ্লেসমেন্ট হিসেবে বাকিরা যাবে সেকেন্ড টিমে। যারা ফার্স্ট 4 ডে ম্যাচের জন্য যাচ্ছে, তো ওখান থেকে গেলে ওরা একটা ম্যাচ খেলতে পারবে যারা টেস্ট টিমে চান্স পাবে। ক্রিকেটের উন্নতির স্বার্থে নিয়মিত এ দলের সিরিজ আয়োজনে সুফল দেখছে বিসিবি। এই টিমের খেলাগুলো হয়ে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, যে যেমন এরপরে নিউজিল্যান্ড আসবে, সাউথ আফ্রিকার সাথে আছে আমাদের এই টিমের খেলা, তারপর ইভেন ওয়েস্ট ইন্ডিজের সাথেও আছে। আমাদের একসাথে 2-3টা এই টিমের খেলা পাওয়া যাচ্ছে। ইটস এ গ্রেট অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য, যেমন ইয়াংদের জন্য, তেমন যারা আছে যে মানে মাঝপথে আছে তাদেরও প্র্যাকটিসের দরকার, তো সেসব প্লেয়ারদের জন্য। এদিকে পুরো কোচিং প্যানেলের অধীনে মিরপুরে জাতীয় দলের ক্যাম্প শুরু 3 আগস্ট। তার মাঝেই জানানো হবে পাকিস্তান সিরিজের স্কোয়াড। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তান সফর এবং বাংলাদেশ এ এবং জাতীয় দলের প্রস্তুতি প্রসঙ্গে আলোচনায় বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, যে প্রসঙ্গটা জানতে চাই, এ দল কিংবা এইচপি যেটা আসলে নতুনদের তুলে আনার প্রক্রিয়া বা প্ল্যাটফর্ম হওয়ার কথা, পাকিস্তানে যে সফরে এ দলটা ঘোষণা করা হয়েছে, রাজ্জাক বলছিলেন যেহেতু জাতীয় দলেরও খেলা রয়েছে সমসাময়িক সময়ে 2টি টেস্ট, প্রস্তুতির একটা সুযোগ করে দেয়া। তাছাড়া কি মনে হয় যে এ দলে জাতীয় দলের সদস্যরাই এ দলের মোড়কে এসেছেন, নতুনদের সেভাবে সুযোগ দেয়া হয়নি, বিশেষ করে যদি রুয়েল মিয়া একজন নতুন এসেছেন? অবশ্যই দেখুন, এ দল অথবা এইচপি যে ট্যুরগুলো হবে তার মানে হচ্ছে সেখানে নতুন প্লেয়াররা সুযোগ পাবে, আর সেটাই হয়ে এসেছে বা সেটাই হয়ে আসা উচিত। আপনি যদি দেখেন যে দলটা যাচ্ছে পাকিস্তানে, শুধুমাত্র 4 দিনের ম্যাচ নয়, যদি ওয়ানডে দলটাও দেখেন, সেটা ওয়ানডে দলটা আছে এই দলের, সেখানে কিন্তু আপনি বেশিরভাগই পাবেন যে ন্যাশনাল টিমে 5 বছর খেলেছেন, 6 বছর খেলেছেন, অথবা 5-6 ম্যাচও খেলেছেন, এমনও রয়েছে। তবে এই দিক বিবেচনাগুলো আপনি অবশ্যই বলবেন যারা নতুন আছে তাদেরকে তৈরি করা যাচ্ছে না বা যাবে না। তবে একটা বিষয় ঠিক, যে আপনি ন্যাশনাল টিমের যে টেস্টটা রয়েছে সেখানেই সেটাকে মাথায় রাখা হয়েছে, যেটা কিনা নির্বাচক বলছিলেন, এবং সেটা ফোকাস করা হচ্ছে এই কারণেই যে বাংলাদেশ দল ডোমেস্টিকে বা ঘরের মাটিতে T20 ওয়ার্ল্ড কাপ খেলার পরে বড় কোনো ম্যাচ খেলতে পারছে না। ন্যাশনাল টিমে যারা রয়েছেন মুশফিক, মুমিনুল, তারাও কিন্তু বড় ম্যাচ খেলতে পারেননি। যদিও এবার যে প্রিপারেশনটা নিয়ে যাচ্ছে এর মাঝেও এই যে সাম্প্রতিক অবস্থা অথবা বাংলাদেশ দলের অবস্থা খারাপ বা বৃষ্টি হচ্ছে, অনুশীলন হচ্ছে না, তারপরেও বলবো যে এবার বাংলাদেশ দল একেবারে বেস্ট একটা প্রিপারেশনে যাচ্ছে। কারণ একটা দল অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস ম্যাচ খেলেছে বা এই দলের সাথে খেলেছে, পাকিস্তান এই দলের ইংলিশটা খেলেছে, এখানে আবার পাকিস্তানে খেলার আগে সেখানে এই দলের বিপক্ষে ম্যাচ খেলছে। প্রায় সবগুলো টেস্ট প্লেয়ারই ম্যাচ খেলতে পারছে, সেটা একটা ভালো দিক। তবে আপনি যেটা বলছেন এটা অবশ্যই কনসার্ন, যে বাংলাদেশ দলে যে পাইপলাইনটা ঠিক থাকে না বা পাইপলাইন থেকে প্লেয়ার উঠে আসে না, তার অন্যতম একটা বাধাই কিন্তু এইগুলো। আমরা নতুন প্লেয়ারদের ট্যুরে পাঠাতে পারছি না, নতুন প্লেয়ারদের আমরা বড় ম্যাচ খেলাতে পারছি না, অথবা নতুন প্লেয়ারদের নিয়ে আমরা বাজি ধরতে পারছি না, সেটা একটা অবশ্যই কনসার্ন হয়ে থাকছে। এবং দেখেন আপনি দেখেন সৌম্য সরকার রয়েছেন, বিজয় রয়েছেন, আপনি বিগ নেম মুশফিক, মুমিনুল অথবা মোসাদ্দেক সৈকত, তারা কিন্তু রয়েছে। এটা আসলেই যখন আমি স্কোরটা দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এমনটা না হলেও পারতো, হয়তো বা আরও কিছু যে নামগুলো আমরা সবশেষ যারা এশিয়া কাপ খেলেছেন, যারা আন্ডার-19 এশিয়া কাপ জিতেছেন, অথবা আকবরদের ব্যাচ থেকে যারা এখনো ন্যাশনাল টিমে আসতে পারেনি তাদেরকে রাখা যেত, তাহলে হয়তো আরো ভালো হতো দেশের ক্রিকেটের জন্য। হয়তো আপনি একেবারে সাথে সাথে ফল পেতেন না, বাট ফল আসতো সেটার। মাজার, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা অলিম্পিক প্রসঙ্গে আবার আপনার কাছে ফিরব।
ফুটবল প্রসঙ্গ, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্প। বুধবার থেকে মাঠের অনুশীলন, বিকেলে প্রাথমিক দলে ডাক পাওয়া 34 ফুটবলার টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করেছেন। কমলাপুর স্টেডিয়ামে বাফুফে এলিট একাডেমি থেকে আগামী 2 সপ্তাহ কোচ মারুফুল হকের অধীনে অনুশীলন চলবে। এরপর ঘোষণা হবে চূড়ান্ত দল। সাফের শিরোপায় চোখ মিরাজুল সাকিবদের, পাশাপাশি এশিয়ান কাপ বাছাইয়েও ভালো খেলার লক্ষ্য। 18 থেকে 28 আগস্ট নেপালে অনূর্ধ্ব 20 সাফের আসর, আর ভিয়েতনামে 21 থেকে 29 সেপ্টেম্বর চলবে এশিয়ান কাপ বাছাই পর্ব। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এখানে এসেছি, ওইভাবে আমরা পরিশ্রম, এখানে এলিট একাডেমিতে অনেক দিন যাবত আমরা ছিলাম, এবার ক্লাবে খেলার অভিজ্ঞতা, এর আগে ন্যাশনাল খেলার অভিজ্ঞতা, এইভাবে সবাই আমরা আসলে প্রিপারেশন নিয়েছি বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই আসলে ওইভাবে চেষ্টা করবে। অভিজ্ঞতা তো আছে, ইনশাল্লাহ চেষ্টা করব ভালো কিছু করার। তো আগের সাবেও আমি সেরা গোলের দাদার দৌড়েছিলাম, তো এবারে চেষ্টা করব সেরা গোল দেওয়া হওয়ার জন্য। প্যারিস অলিম্পিকে ক্যারিয়ার সেরা টাইমিং করেও দ্বিতীয় হিট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। 100 মিটার ফ্রি স্টাইলে 53.10 সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে 8 জনের মধ্যে পঞ্চম হয়েছেন সামিউল। সব মিলিয়ে 79 জনের মধ্যে 69তম হয়েছেন তিনি। বার্তাকক্ষে আছেন সহকর্মী মাজারুল ইসলাম। অলিম্পিক প্রসঙ্গে কথা বলবো। সামিউল ইসলাম রাফি সাঁতারে তিনি নিজের হিটে 8 জনের মধ্যে পঞ্চম হয়েছে এবং 79 জনের মধ্যে 69 হয়েছে, তাও ক্যারিয়ার সেরা টাইমিং করে। এই জায়গাটাতেই আসলে বিশ্বমানের অ্যাথলিটদের সঙ্গে বাংলাদেশের অ্যাথলিটদের পার্থক্যটা বোঝা যায়। অবশ্যই এটাই পার্থক্য। আমি খুব ছোট করে বলতে চাই যে দেখুন, বাংলাদেশে হয়তো ভালো করছেন, একটা লং টাইম প্রিপারেশন নিয়ে গেছেন, থাইল্যান্ডে লং টাইম প্রিপারেশন নিয়েছেন, তারপরে কিন্তু ভালোভাবে কম্পিট করতে পারেননি। তার এগেনস্টে যারা লড়েছেন, অথবা আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, তাদের অ্যাথলিটদের পেছনেও কিন্তু পড়েছেন বাংলাদেশের অ্যাথলিট রাফি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সীমাবদ্ধতা রয়েছে এবং অনুশীলনের জায়গায় যদি বলেন, বাংলাদেশে যে ইলেকট্রনিক টাইমিং মেশিন নেই, সেটা বড় একটা বাধা। তার যে সেরা টাইমিং হয়েছে, হয়তো বা এর আগে সেরা টাইমিংটা হয়েছে, কিন্তু সেটা আমরা হয়তো সেভাবে পরিমাপ করতে পারিনি বা জানতে পারিনি। এবং দেখেন, বাংলাদেশে 5 থেকে 6 মাস আমার সুইমিং পুলটা বন্ধ থাকে, যেখানে অ্যাথলিটরা প্রিপারেশন নেন বা সুইমাররা প্রিপারেশন নেন, সেখানে বন্ধ থাকে, গ্যাস লাইন নেই অথবা বিদ্যুতের সমস্যা আছে। এ কারণে একটা দেশের একটা অ্যাথলিট বা একটা সুইমার অলিম্পিক খেলছেন, কিন্তু তার প্রিপারেশনটা ঠিকঠাক হচ্ছে না। এইসব সীমাবদ্ধতার মধ্যে আপনি যে খুব বড় কিছু আশা করবেন তেমনটা নয়। শুধুমাত্র সুইমারদের দোষ দিলেই হবে না, এখানে আমাদের আরও অনেক কিছু করার ছিল, বা প্রিপারেশন হোক বা লং টার্ম দেশে প্রিপারেশন নেওয়ার মতো ব্যবস্থা করা, সেটা অনেক আগে থেকে করা যায়নি। আমরা অনেকবার বলেছি, অনেক রিপোর্ট হয়েছে, হাজার হাজার হয়তো রিপোর্ট হয়ে গেছে, কারণ এই যে ইলেকট্রনিক মেশিন এখনো হয়নি বা স্কোরবোর্ডটা এখনো হয়নি, এটা কবে হবে? বাংলাদেশ অবশ্যই এই জন্য গেমসে যাওয়ার আগে অ্যাথলিটরা বলে যান যে নিজেদের ক্যারিয়ার সেরা টাইমিং তারা করতে চান। পদকের সম্ভাবনা সেটা তো দূরের বাতিঘর। যে অ্যাথলিট সরাসরি কোয়ালিফাই করেছেন অলিম্পিকে, আর্চার সাগর ইসলাম, তার কালকে ম্যাচ রয়েছে এবং তার যে অপোনেন্ট, তিনি ইতালির র্যাঙ্কিং রাউন্ডে 20তম হয়েছিলেন, আর সাগর হয়েছিলেন 45তম। কি মনে করেন, সাগরকে নিয়ে একটা আশা করা যায় কিনা? অবশ্যই টাফ। আপনি যদি বলেন যে বাংলাদেশের এই অলিম্পিকে গর্ব করার মতো কি আছে, তাহলে সাগরকে নিয়ে গর্ব করা যায়, কারণ একমাত্র অ্যাথলিট বাংলাদেশ থেকে সরাসরি কোয়ালিফাই করেছেন, ওয়াইল্ড কার্ড লাগেনি, সেটা অবশ্যই গর্বের। তবে এই যে আপনি একটু আগেই বললেন যে বাংলাদেশের জন্য বাতিঘর, অবশ্যই বাংলাদেশের যে ফ্যাসিলিটিস, যে অ্যাথলিটদের শারীরিক দক্ষতা অথবা মানসিক দক্ষতা, সেই দিক থেকে অলিম্পিকের মধ্যে একটা জায়গায় আপনি পদক অর্জন করতে গেলে অনেক অনেক পিছিয়ে আছে বাংলাদেশ দল। আপনি যেই অপোনেন্টের কথা বলছেন, 2020 সালে ব্রোঞ্জ পদক জিতেছেন, সেই তার এগেনস্টে নামার সময় কিন্তু মানসিকভাবে পিছিয়ে থাকবেন। এবং হিটে বা আপনি যেটা বললেন যে র্যাঙ্কিং স্টেজে কিন্তু খারাপ করেছেন। এই যে পদকের যে লড়াইটা, এখানে আমার মনে হয় না যে খুব একটা সাফল্য পাবেন। তারও প্রত্যাশা অবশ্যই থাকবে, এবং আমরা আশা করব পরবর্তী গেমসের জন্য দীর্ঘমেয়াদী প্ল্যানিং এ ম্যানেজমেন্ট এগোবে। আবারও প্যারিস অলিম্পিক প্রসঙ্গ। তৃতীয় দিনে মেয়েদের সাঁতারে 200 মিটার ফ্রি স্টাইলের রেকর্ড করে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার ও ক্যালাখান। পদক তালিকায় যৌথভাবে শীর্ষে জাপান ও চীন। মেয়েদের 200 মিটার ফ্রি স্টাইলে অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন, বিশ্ব রেকর্ড, অলিম্পিক রেকর্ড সবই ছিল টিটমাসের দখলে। তার রাজত্বে মেয়েদের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জিতেছেন সাউথ আফ্রিকার সাঁতারু তাতিয়ানা স্মিথ। রোমানিয়াকে প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ এনে দিয়েছেন ডেভিড পোপোভিচি। ছেলেদের 200 মিটার ফ্রি স্টাইলে 1 মিনিট 44.7 সেকেন্ড সময় নিয়েছেন 19 বছর বয়সী এই সাঁতারু। ছেলেদের 100 মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতেছেন বিশ্ব রেকর্ডধারী ইতালির থমাস চেখন।
প্রত্যাশিতভাবেই 400 মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতেছেন সামার ম্যাকিনটশ। 17 বছর বয়সী এই কানাডিয়ান সাঁতারু সময় নেন 4 মিনিট 27.71 সেকেন্ড। সার্বিয়ার প্রথম পদক এসেছে শুটিংয়ে। 10 মিটার এয়ার পিস্তল মিশ্র ইভেন্টে স্বর্ণ জিতিয়েছেন জোরানা আরুনোভিচ ও দামির মিকেচ। ব্রোঞ্জ জিতেছেন ভারতের মানু বাকের ও সারাবজোত সিং। এর আগে ব্যক্তিগত 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মানু বাকের। এক অলিম্পিকে জোড়া পদকজয়ী প্রথম ভারতীয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অলিম্পিক ফুটবলে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে 2-0 গোলে হারিয়েছে মাসচেরানোর দল। ম্যাচে দাপুট ছিল আর্জেন্টিনার 2টি গোলে। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।